এদিকে রিতেশ মুন্ডগুলোকে সাজিয়ে সেগুলোতে তার শরীরের রক্ত লাগিয়ে দেয়। তারপর সেই রক্ত দিয়ে নিজের কপালে একটা টিকা লাগায়। নিজের ধুতির কিছুটা ছিঁড়ে পঞ্চমুণ্ডের মালা তৈরি করে। চারপাশের অশরীরীরা যেন ছটপট করছে, নানা রকম শব্দ করে তারা রিতেশকে ভয় দেখাতে থাকে। সাথে শুরু হলো একটা দমকা হাওয়া। হাঁটতে হাঁটতে অবশেষে রিতেশ সেই মন্দিরে এসে পৌঁছায়। দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। জায়গাটা যে রাতে এত ভয়ানক হয়ে যায় তা সে এখানে না এলে জানতেও পারত না। আশপাশের ঝোপঝাড় থেকে তাকে যেন কারা কুদৃষ্টিতে দেখছে। খুটখাট, কচমচ, কত রকমের সব অস্বাভাবিক শব্দ চারিদিক থেকে তার কানে আসছে। রিতেশের ভয়ে প্রাণ ওষ্ঠাগত, কিন্তু ভয়ে পালিয়ে যাওয়ার পাত্র সে নয়। সে ছুরিটা বের করে তার কাজ শুরু করলো। একটা দুটো করে 5টা মুন্ডই সে খুঁজে পেল। ওদিকে মৃত্যুর পথ